এই যে হ্যালো শুনছেন? এই কাকে কি বলছো? ওকে হ্যালো বললে কি বুঝবে? পাশের কাজের লোক তো, অশিক্ষিত মূর্খ। এই যে লুক এট মি। আমাকে? আরে সজীব তুমি এখানে? হ্যাঁ প্রিয়াঙ্কা আমার। ও বুঝি বুঝি, এটা তোমার মালিকের বাসা, তুমি এই বাসায় কাজ করো না? তুমি কি ওকে চিনো? হ্যাঁ, ও একসময় আমার বয়ফ্রেন্ড ছিল। কি? এই কাজের লোকটা তোমার বয়ফ্রেন্ড ছিল? হ্যাঁ একসময় ছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? আরে ও আর আমি কলেজে একসাথে পড়াশোনা করতাম, ও একটা ব্রিলিয়েন্ট ছাত্র ছিল। হ্যাঁ, দেখাই তো যাচ্ছে তোমার ব্রিলিয়ান্ট ছাত্রকে। ও আমাদের কলেজের সব মেয়ের ক্রাশ ছিল, সত্যি কথা বলতে কি আমারও ক্রাশ ছিল। আরে প্রিয়াঙ্কা তুমি এখানে? কতদিন পর তোমার সাথে দেখা হলো। হ্যাঁ আমি এখানে, হয়েছে কি এটা আমার হাজবেন্ড। ও তাহলে এটা তোমার হাজবেন্ড? হ্যাঁ এটাই আমার হাজবেন্ড, দেখো তো কেমন হয়েছে। হ্যাঁ ভালো, খুব সুন্দর মানিয়েছে দুজনকে। থ্যাংক ইউ। মাসে কয় লাখ টাকা স্যালারি পেয়ে জানো? 1.5 লাখ টাকা। ও 1.5 লাখ টাকা? তোমার এসব বলে লাভ নাই, শুধু শুধু 1.5 লাখ টাকা তুমি তো কখনো চোখেও দেখো নাই। যাক ভালো, তুমি কেন আসলা সেটা তো আমাকে বললে না। হয়েছে কি আমরা তো ঢাকায় সেটেল হয়ে গেছি, এই এরিয়ার ভিতরে একটা ফ্ল্যাট দরকার, তাই আর কি নিচে টুলের দিকে আসলাম। ও আচ্ছা, তোমরা ফ্ল্যাট টিপা? হ্যাঁ ফ্ল্যাট দেখছো, পছন্দ হয়েছে? হ্যাঁ ফ্ল্যাট দেখছি, পছন্দ হয়েছে। একটা কাজ করো, তোমার মালিককে ডাক দাও, ওনার সাথে একটু ভাড়ার বিষয়ে কথা বলবো। ওনাকে বলতে হবে না, তোমার যা বলার আমাকেই বলো। দেখো তুমি এই বাসায় কাজ করো, তোমার কাছে বললে হবে না, তোমার মালিককে ডাক দাও, ওনার সাথে কথা বলতে চাই। আরে যা বলার তুমি আমাকেই বলো, কোনো সমস্যা নেই। এই মিয়া, করেন তো এই বাসে কাজ, যেমনটা ভাব নিতেছেন মনে হয় তো এই বাড়ির মালিক। জানতো যা মালিককে ডাক দেন। আরে ভাইয়া এতে রাগ করার কি আছে, আপনি আমাকে বলেন। এইখানে না তুমি জীবনে কিছু করতে পারো না, আগেও ঠেরামি করো তখনও ঠেরামি করো। দেখো প্রিয়াঙ্কা, তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে আসছো, বসো কথা বলি। আচ্ছা বসো। এবার বলো প্রিয়াঙ্কা, কি বলতে চাও আমাকে বলো। দেখছো কত বড় সাহস, ও আমার সামনে পা তুলে বসছে, আবার গামছা ঝাড়া দেয়। ও শুধু তোমার এক্স বলে কিছু বলতেছি না, নইলে থাপ্পড়ে গেলে দাঁতগুলো সব খুলে ফেলতাম। দেখেন ভাই, আপনি আবার পরিচিত মানুষ, আপনি আমার মেহমান, এমন কোনো ব্যবহার করবেন না যাতে আপনার ব্যবহার শুনে আমার ব্যবহারটা খারাপ করতে বাধ্য হই। এই কারণে জীবনে কিছু করতে পারো নাই, পরের বাসায় কামড়া দিয়ে খাও। ভাগ্যিস আমি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিছি, তোমার মতো ছেলেকে রিজেক্ট করে দিয়েছি। তা না হলে তুমি মাসের বাসায় কামড়া দিয়ে দিতা আর আমি মানুষের বাসায় গরম মিষ্টি খাইতে দিত। ভাগ্যিস তোমার আমি ছাইড়া দিয়েছি দেখে আমি বাইচে গেছি। দেখো পুরোনো কাসন্তি ঘেটে আর লাভ নেই, তুমি আসছো ফ্ল্যাট ভাড়া নিতে, আমরা ভাড়ার বিষয়ে কথা বলি। তুমি তো বলছো ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি ও তো চরম মাপের বেয়াদব। একে তো আমার সামনে পা উঠায় বসছে, আবার বলতেছে ভাড়ার বিষয়ে কথা বলতে। আরে ছোট লোক, তোর 14 গোষ্ঠী কি ঢাকা শহরের মতো জায়গায় একটা বিল্ডিং করে দিতে পারবে? তুই ছোট লোক কি থাকবি? আপনি আমার এক্স গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কার হাজবেন্ড দেখে আপনি ভদ্রতা বজায় রাখবেন, এটা একটা ভদ্রলোকের বাসা। তুমি আমার এক্স দিকে কিছু বলতেছি না, তোমার কত বড় সাহস তুমি আমার হাজবেন্ডের সামনে বেয়াদবি করতেছো। তুমি জানো ওর অফিসে সবাই ওরা দেখলে দাঁড়ায় যায়, ওর সামনে তুমি পাউডে কথা বলতেছো আবার বেয়াদবি করতেছো। তোমাকে আমি বলতেছি তোমার মালিককে ডাক দাও। আপনারা কল দিয়েছিলেন না ফ্ল্যাটের জন্য? জি ম্যাডাম। ম্যাডাম, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি এত বড় একটা অ্যাপার্টমেন্টের ওনার হয়ে এরকম সামান্য একটা কামলার পাশে কেন বসছেন? শাট আপ। আপনি কাকে কামলা বলছেন? কেন ম্যাডাম, কামলাকে কামলা বলছি? চুপ থাকেন। আপনি কি ওকে চিনেন? আরে ম্যাডাম, ওরে আমার তো ভালো করে চিনে, জিজ্ঞেস করেন ওরে। কি ব্যাপার, তুমি কি এই মেয়েকে চিনো? হ্যাঁ চিনি, ও আমার সাবেক এক্স ছিল, ও তাই ভালো করে ওকে আমি চিনি। ম্যাডাম, আপনার বাড়ির কামলার সাথে একই সোফায় বসছেন, আবার যেভাবে কথা বলছেন। শাট আপ। আর একটা বার ওকে কামলা বলবেন না। আপনি কি জানেন ও কামলা? হি ইজ মাই হাজব্যান্ড। আসলে তুমি ব্রিলিয়েন্ট, এই বড়লোক ম্যাডামকে পড়ায় পড়ায় বিয়ে করছো, লাভ হয়েছে কি? হে তো তোমার কামলার মতোই রাখছে। তোমাকে আমি বলছি না সব মেয়ে ওরকে দেখলে একটা রাশ খাইতো, ওই ম্যাডামও ওরকে দেখে একটা রাশ খাইছে। ম্যাডাম যে জিনিস আমি রিজেক্ট করে দিলাম সেই জিনিস আপনি গলায় পড়ছেন। হ্যাঁ আমি গলায় পড়ছি। আর তুমি টাকা পয়সা লোভ করে ম্যাডামকে বিয়ে করছো, তার বাসায় কামলা দিয়ে খাইতেছো, এর চেয়ে ভালো ছিল রিক্সা চালায় খাইতা। আপনারা ফ্ল্যাট ভাড়া নিতে আসছেন,
সো ওই বিষয়ে কথা বলেন, আমাদের পারিবারিক বিষয়ে কোনো কথা বলবেন না। ম্যাডাম বলতাম না, ওর জন্য আমার মায়া লাগে। একসময় তো আমাকে ইয়ে ছিল, এই জন্য বলতেছি। বেচারা একবারে কামলা বানায় রাখছেন আপনি। আপনারা কিন্তু এখন লিমিট ক্রস করে যাচ্ছেন। এটা আমার হাজবেন্ড, আমার হাজবেন্ডের বিষয়ে আপনারা কথা না বললে আমি খুশি হব। হাজবেন্ড দাবি করেন? হাজবেন্ডের দিয়ে কামলা বানিয়ে রাখছেন? বারবার এক কথা কেন বলতেছেন? কামলা কামলা কেন করছেন? কাকে বলেন কামলা? ম্যাডাম ওই যে ওকে বলছি। ও কোনো কামলা না। আর ও আমাকে আমার টাকা পয়সা দেখে বিয়ে করে নেই। ও আমাকে আমার টাকা পয়সা দেখে কিভাবে বিয়ে করবে? আমার তো কোনো টাকা পয়সাই নেই। আপনারা যারে কামলা ভাবতেছেন, যারে ভাবতেছেন যে এই বাসার চাকর, চাকরের মতো রাখছি, এই বাসা আমি ওকে চাকরের মতো রাখি নাই, কারণ সেই যোগ্যতা আমার নাই। কারণ কি জানেন? কারণ এই অ্যাপার্টমেন্টের মালিক ওই। আরে ম্যাডাম আপনি এগুলো কি বলছেন? এই অ্যাপার্টমেন্টের মালিক আপনি না, উনি? হ্যাঁ, যেটা সত্যি ওইটাই বলছি। এই অ্যাপার্টমেন্টের মালিক আমি না, আমার হাজব্যান্ড। সজীব, এটা কিভাবে সম্ভব? এই অল্প দিনের মধ্যে তুমি এত বড় একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে গেছো? হ্যাঁ, সবই সম্ভব। মনের ইচ্ছা শক্তি থাকতে হইব, মনোবল থাকতে হইব। আমি কঠোর পরিশ্রম করছি। আজকে আমি ঢাকা শহরে 5টা অ্যাপার্টমেন্টের মালিক। কি বলো সজীব, তুমি ঢাকা শহরে 5টা অ্যাপার্টমেন্টের মালিক? হ্যাঁ, শুধু তাই না, আমাদের 3টা গার্মেন্টসও আছে। তুমি তুমি আমাকে বলছিলে না আমার জীবনে কিচ্ছু হবে না? দেখো দেখো আমার সফলতা। সেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেছো না, ভালোই করছো। যদি তুমি আমাকে ছেড়ে চলে না যেতে, তাহলে হয়তো বা কোনোদিন সফলতার মুখই দেখতে পারতাম না। আসলে কি জানো, তোমাদের মতো মেয়েদেরকে নিয়ে যারা সংসার করবে তারা কখনো সুখী হতে পারবে না। তোমার মতো মেয়ে যার লাইফে থাকবে সে কখনো সফলতার মুখ দেখতে পারবে না। আমার স্ত্রীকে দেখো, আমার এই সফলতার পিছনে আমার স্ত্রীর বড় একটা অবদান আছে। আর তোমরা তো ভাবছো আমি এই বাসার কামলা। আসলে জানো, কোটি কোটি টাকা থাকলেও সবাই ফুটানি দেখে না। আর আমি এইভাবেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। শোনো, ভুলটা আসলে আমারই। সেদিনও ভুল করছি, আজও ভুল করছি আমি। ম্যাডাম, আপনার ভাগ্যটা না আসলে অনেক ভালো। আপনি খাঁটি সোনা পাইছেন। আমার ভাগ্যটা দেখেন, আমি খাঁটি সোনা পেয়েও হারিয়ে ফেলছি। শোনো, মানুষকে কখনো সোনা, পিতল, রূপা দিয়ে তুলনা করা যায় না। সবাই মানুষ, চাইলে সবাই সব কিছু করতে পারে। দরকার শুধু সাপোর্টের। যে সাপোর্টটা তুমি ওকে দাও নি, আমি দিচ্ছি। আর তোমার হাজব্যান্ডও অনেক ভালো। যা আছে তা শুকরিয়া আদায় করো। তুমি তোমার জামাইকে সাপোর্ট করো, জীবনে সেও কিছু করতে পারবে। সাপোর্টের প্রয়োজন জাস্ট, আর কিছুই না। আসলে ভাই আপনি এত বড় একজন ব্যক্তিত্বের মানুষ, আর আমরা আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আমাদেরকে মাফ করে দিবেন। জানেন, মানুষের ব্যবহারই তার ব্যক্তিত্বের পরিচয় দেয়। আপনি কতটুকু ভালো, কতটুকু খারাপ, সেটা আপনার ব্যবহারই বলে। মানুষের কপালে লেখা থাকে না কে খারাপ কে ভালো। আর কোথায় কী ব্যবহার করতে হয়, কার সাথে কিভাবে কথা বলতে হয়, সেই নলেজটা থাকার প্রয়োজন। শুধু বড় একটা অফিসে চাকরি করলেই, ভালো টাকা ইনকাম করলেই হয়ে যায় না। আগে মানুষ হন, মানুষকে সম্মান করতে জানুন, তারপর কিছু করতে পারবেন জীবনে। তাহলে ম্যাডাম আমরা আজকে আসি। কেন, ফ্ল্যাট নেবেন না? না ম্যাডাম, লাগবে না, চলো। চলো। তোমাকে আমি কতদিন বলছি এইভাবে থাইকো না। তুমি বাসায় থাকো, বাইরে যাও, যেইভাবেই যাও, কিন্তু এইভাবে থাইকো না। ভালো পোশাক আশাক পরো, একটু দামি পরো। তোমার কি টাকা পয়সার অভাব? এইভাবে থাকো আর মানুষ এসে এসে যে না সে তোমাকে অপমান করে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। সত্যি বলতে জানো, তোমার তো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার।